প্রধানদের কাছ থেকে, নির্বাচিত প্রধানদের কাছ থেকে যে আর্থিক ক্ষমতা প্রধানদের ছিল সেই ক্ষমতা কেড়ে নিয়ে সরকারি আধিকারিক, সচিব বা যে পঞ্চায়েতের সেক্রেটারি তাদের হাতে দেওয়া হবে। আমরা যেটা মনে করছি এইটা হচ্ছে যে একটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং হচ্ছে যে পঞ্চায়েত ব্যবস্থার যে নিয়ম বা পঞ্চায়েত ব্যবস্থার যেটাকে বলে সেইটা নষ্ট হবে। কারণ আপনারা জানেন যে এই পঞ্চায়েত ব্যবস্থা বামপন্থীদের 77 সালে গভর্নমেন্ট আসা এবং তার পরবর্তীতে ক্ষমতার বিকেন্দ্রীকরণের উদ্দেশ্য নিয়ে 30 স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে যে প্রচলন করা হয়েছিল এবং সেটা কার্যকরী করা হয়েছিল। আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ঘোষণা করেছিলেন যে আমরা রাইটার্স বিল্ডিং থেকে সরকার পরিচালনা করব না, প্রতিটা পঞ্চায়েত, প্রতিটা এলাকা থেকে সরকার পরিচালনা হবে। সেই উদ্দেশ্য নিয়েই হচ্ছে যে পঞ্চায়েত ব্যবস্থাকে আমরা 30 স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, পরবর্তীতে হচ্ছে যে গ্রাম সংসদ, তার মাধ্যমে পার্টিসিপেটরি ডেমোক্রেসি, যেটাকে পঞ্চায়েত ব্যবস্থার আসল ভাবনা, যেটা সেই ভাবনাকে বাস্তবায়িত করার উদ্দেশ্য নিয়ে হচ্ছে যে 34 বছর আমরা এই পঞ্চায়েত ব্যবস্থাকে পরিচালনা করেছি। এবং নির্বাচিত যেহেতু প্রতিনিধি তারা গ্রাম থেকে বা প্রত্যেকটা বুথ থেকে মানুষের দ্বারা নির্বাচিত, তার মধ্যে থেকেই হচ্ছে যে এই আর্থিক ক্ষমতা প্রধানদের হাতে এতদিন ছিল। এখন গত 15 বছরে সেটা শুরু হয়েছিল, এই প্রধানদের ক্ষমতা কেড়ে নেওয়া বা হচ্ছে যে পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্বল করে দিয়ে দুয়ারে সরকার, সরাসরি আধিকারিকদের মাধ্যমে হচ্ছে যে টাকা পয়সা খরচ বা কাজ করা, এই প্রবণতা গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এটা এক্সারসাইজ করেছে। এবং পরবর্তীতে এই সরকার এটাকে একেবারে পুরোপুরি পঞ্চায়েত ব্যবস্থাটাকে পঙ্গু করার জন্য এটা করলো। এই কারণেই যে আধিকারিকরা যদি আর্থিক ক্ষমতা পায়, তাদের কাছে মানুষের প্রতি দায়বদ্ধতাটা যতটা, তার থেকে বেশি একটা বুথে নির্বাচিত বা নির্বাচিত প্রধানের দায়বদ্ধতাটা গ্রাম পঞ্চায়েত চালানোর সবচেয়ে বেশি। এই জায়গাতে হবে কি, এটা বোঝাপড়ার গলমিল হবে। পঞ্চায়েতের প্রধানরা, মেম্বাররা তাদের কাজ করার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা হারাবে। আধিকারিকরা দেখা যাচ্ছে যে প্রধান পছন্দ না বা যে বোর্ড পছন্দ না, সেই বোর্ডকে হচ্ছে যে ডিস্টার্ব করবে বারবার, এই ধরনের একটা সমস্যা তৈরি হবে। সেই কারণে আমরা এই বিলের হচ্ছে যে বিরোধিতা করছি সরাসরি। কারণ হচ্ছে যে এই বিল পঞ্চায়েত ব্যবস্থার যে আত্মা, সেই আত্মাটাকেই হচ্ছে যে শেষ করে দেবে। কারণ পঞ্চায়েত ব্যবস্থা মানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নির্বাচিত প্রতিনিধি, মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা সেই পঞ্চায়েত ব্যবস্থা চালাবে। এটাই পঞ্চায়েতি ব্যবস্থা, যেটা বামফ্রন্ট সরকার, আমাদের সরকার 34 বছর ধরে সেটাকে এক্সারসাইজ করা। হ্যাঁ, ত্রুটি বিচ্যুতি হয়তো কোথাও ছিল ঠিকই, কিন্তু এইটা ক্ষমতায়ন, গ্রামীণ এলাকায় সাধারণ মানুষের ক্ষমতায়ন, আজকে তার দ্বারা হচ্ছে যে SC, ST, পিছিয়ে পড়া ওবিসি মানুষরা, প্রান্তিক মানুষরা এই পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে ক্ষমতাতে বা প্রশাসনে অংশগ্রহণ, এই ব্যবস্থা ছিল। সেইটা আমি মনে করি যে এই সিদ্ধান্তে, এই বিল পাশ হলে বা এই বিল কার্যকরী হলে এই ব্যবস্থা আগামী দিনে ক্লপস হতে পারে, আগামী দিনে ডিস্টার্ব হতে পারে, মানুষের উন্নয়ন ব্যাহত হতে পারে, পঞ্চায়েত ব্যবস্থার যেটা ভাবনা সেটাও ব্যাহত হবে। এইটাই হচ্ছে যে আমি মনে করছি।